তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলনে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে বিএনপি এবং সমমনা দলগুলো। লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, তিস্তা নদীর জন্য যে আন্দোলন চলছে, বিএনপি এবং তার মিত্র দলগুলো যে কর্মসূচি পালন করছে, সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? রংপুরের কাউনিয়া প্রায় ২-২.৫ কিলোমিটার তার পদযাত্রা করে কাউনিয়া পর্যন্ত পৌঁছায়। আবার সেই পদযাত্রা কিন্তু আবারও তিস্তার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে পদযাত্রা সেটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। যদিও এটা বিএনপির কর্মসূচি, কিন্তু হলে কি হবে, এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন। এটির একটাই উদ্দেশ্য হচ্ছে, এটা আসলে সবার স্বার্থের জায়গা, সবার আত্মার জায়গা, সবার জীবনের প্রশ্ন হলো এবং সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক তিস্তাকে বাঁচাতে হবে। তিস্তা বাঁচলে এখানকার পরিবেশ প্রতিবেশ জীবন বাঁচবে, মাঠে সুন্দর ফসল হবে এবং যার কারণে এই যে দাবি, এই দাবি কোনো এক ব্যক্তির বা এক গোষ্ঠীর নয়, এটি সমগ্র উত্তরাঞ্চলবাসীর দাবি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারই প্রেক্ষাপট ধরে গত দুদিন ধরে, গতকাল থেকে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে রাতেও চলবে, আগামীকাল সকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচির যে নেতৃত্ব দিচ্ছেন আসাদুল হাবিব দুলু, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই এবং তার যে ব্যতিক্রমী যে উদ্যোগ। কিছুই জানি না, সব পথের মানুষ, সব গোষ্ঠীর মানুষ, সব ধর্মের মানুষ, সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই ছিন্নমূল মানুষ যারা গৃহহীন হয়েছে, পথের ভিখারি হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একটু পরে আমরা তিস্তার পানিতে নেমে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে তিস্তায় কোনো পানি নাই। তারপর আমরা বিভিন্ন তিস্তার জীবন কাহিনী নিয়ে নাটক, জারি গান, পালা গান, কুষাণ গান পরিবেশিত হবে, ভাওয়াইয়া গান পরিবেশিত হবে এবং আমাদের পার্টির চেয়ারম্যান উনি আমাদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করবেন এবং আমাদের সন্ধ্যায় ১৩০ কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত হবে। আগামীকাল ভোর পর্যন্ত আমরা তিস্তার চরে অবস্থান করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে না, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। শুনছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি বলছিলেন যে যতদিন পর্যন্ত না তাদের যে দাবি বাস্তবায়ন হবে, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সেটি চলবে এবং এর মাধ্যমে আসলে ধারাবাহিকভাবে তাদের যে চাপ, সেই চাপ অব্যাহত রাখতে হবে, এটি তারা বলছেন। এবং এর আগে আওয়ামী লীগ সরকারের আসলে দীর্ঘদিনের শাসনামলে দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত সেভাবে তিস্তার পানি বন্টনের ব্যাপারে চাপ অনুভব করেনি, বরঞ্চ বাংলাদেশের যে স্বার্থ, সেই স্বার্থই রক্ষা করতে পারেনি, এমনটি তারা বলছেন। এবং এখানে বিভিন্ন প্লাকার্ড রয়েছে, তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই, ভারতের পানির আগ্রাসন রুখে দাও, ঢাকা না দিল্লি, তিস্তা তিস্তা, এরকমই আসলে নানা স্লোগান, নানা প্লাকার্ডে পায়ে হেঁটে মানুষ একত্র হয়ে এই যে দাবি, সেই দাবি জানিয়ে চলেছেন। প্রায় ২ কিলোমিটার পর্যন্ত তারা হেঁটেছেন। হেঁটে তারা লালমনিরহাট সদর থেকে রংপুরে কাউনিয়া পর্যন্ত গিয়েছিলেন এবং এখানে ছেলে, বুড়ো, বৃদ্ধ, সব শ্রেণী শিক্ষার্থী, সব শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের একটি র্যালি আমরা দেখেছি, মুক্তিযোদ্ধারা, এবং যে কথা বলা হচ্ছে যে এই একযোগে ৫টি জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং সেই সঙ্গে গাইবান্ধা। এবং এর মাধ্যমে আসলে একটি এই মেসেজ, সেই মেসেজটা হচ্ছে যে যদি এই তিস্তাকে না বাঁচানো যায়, তাহলে আসলে এখানকার জীবন জীবিকা সেটি ধীরে ধীরে বিপন্ন হয়ে যাবে। এবং এই প্রেক্ষাপট ধরেই এই যে কর্মসূচি, সেই কর্মসূচি ধারাবাহিকভাবে তারা রাখবেন। তারা বলছেন, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, যে আপনার যে ছোটোবেলাটা ছিল সেই সময় তিস্তা আপনি কেমন দেখেছেন, এখন কি অবস্থা? তিস্তা আল্লাহর আগে আমরা দেখছিলাম মাছ ছিল, পানি ছিল,
দুই পাশে আবাদ ছিল, আর নদী এত ভাঙেও নাই, দুই পাশে নদীতে চাষাবাদ ছিল, মানে কৃষকের মুখে হাসি ছিল। এখন আমরা এই তিস্তায় বর্তমান যে অবস্থা, তাতে আমরা খরা মৌসুমে পানি পেয়ে না, শুষ্ক হয়, আবাদ পাই না। আবার বর্ষা মৌসুমে এমন পানি হয়, দুই পাশে আবাদ নষ্ট হয়ে যায়, ভাঙি যায়, খুব কষ্টের আছে। এমনকি গৃহস্থ পরিবার ভিটা মাটি সব ভাঙি যায়, ঠাই নেবার জায়গা হয় না। সেই জন্য আমরা এবার নামছি যাতে তিস্তার মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন হয়, দুলু ভাই এবং ইমদাদুল ভাইয়ের মাধ্যমে এইটা যেন বাস্তবায়ন হয়। আমি চাষি মোহাম্মদ মুসলিম উদ্দিন, এক নম্বর শুনছিলেন আসলে এখানকার সাধারণ মানুষ, এখানে সব শ্রেণী পেশার মানুষ, কোনো একটি রাজনৈতিক দলের নয়, কারণ এই স্বার্থ আসলে কারো ব্যক্তি স্বার্থ নয়, এটা হচ্ছে যে উত্তরাঞ্চলের বাসীর স্বার্থ। ফলে এই দাবিতে তারা একত্র থাকবেন এবং ধারাবাহিকভাবে এই কর্মসূচি, সেটি শুধু এবারের এই যে 48 ঘন্টা সেটি নয়, ধারাবাহিকভাবে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন, এটি তারা বলছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে তিস্তাতে এখন আসলে পানি খুবই কম, ধুধু মরুভূমি, ধুধু বালুচর, সেই বালু চরের মধ্যে এবং নদীর যে নাব্যতা, সেই নাব্যতা সংকট রয়েছে। কথা বলতে চাই যে এই যে দাবি তো জানানো হচ্ছে, দীর্ঘদিন ধরেই তো ভারতের কাছে দাবি জানানো হচ্ছে, কিন্তু সেই দাবি তো তারা এখন কর্ণপাত করেনি। তো এই আন্দোলনের মাধ্যমে আসলে কিভাবে দাবি আদায় করা সম্ভব হবে? এই আমাদের পথযাত্রার বিনিময়ে আমরা এই আন্দোলন সফল করব। পথযাত্রার বিনিময়ে এই আন্দোলন আমরা সফল করব ইনশাআল্লাহ। তো এখন মূলত এই যে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা পদযাত্রা করছেন, তারা নদীতে নামবেন এবং নদীতে নেমে দেখাবেন যে আসলে নদীর পানির এখন কি অবস্থা, নদীতে যে হাঁটু পানি। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো রংপুরের কাউনিয়ার যে পদযাত্রার সর্বশেষ অবস্থা।